এইদিকে হাত ধরে আছে, ও এইদিকে হাত ধরে আছে, আর ওদেরকেই বলছে নে 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 দরজা বন্ধ কর। তুই ঠিক আছে? মানে এটা কি? নেহার দাদা নেহাকে কেস খাইয়ে দিয়েছে, আর যেতে পারছে না। দেখো চলে গেল চলে গেল। তুই ঘুমাবি? তুই ঘুমাবি? নীল, নীল, ঘড়িতে এখন বাজে 12:08। আর আমাদের নীলের চোখে একদম ঘুম নেই কোনো। তুই ঘুমাবি না ঘুমাবি না রে? এবার হাত বাড়িয়ে ফোনটা ধরতে যাচ্ছে। এই গরমে এত লাফালাফি, এত আনন্দ, আর এই রাত্রি 12টার সময় এত কথা ওর সাথে কে বলবে? নীল, ডোন্ট ইউ হ্যাভ টু স্লিপ? ও নাড়ু গোপাল, ও পাপার দিকে ঘুরে যাচ্ছে যে, পাপার দিকে ঘোরার চেষ্টা করছে। নিজে নিজে পাপার কাছে চলে এলে। কি এত বলছো? সাড়ে 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত জেগেই আছে, ফুল অন মস্তি, মানে একদম ফুল পাওয়ারে খেলা করছে, একদম ব্যাটারি ফুল চার্জ ওর। কিন্তু আমাদের তো ঘুম পাচ্ছে এবার, ও না ঘুমালে তো ঘুমাতেও পারছি না। তবু সন্ধ্যে থেকে ঘুমায়নি, পুরো সন্ধ্যে থেকে রাত অবধি জেগেই ছিল, তাও চোখে ঘুম নেই। তো ভাবলাম কি করব, ব্লগটাই শুরু করি। কালকের ব্লগটা এখন রাত্রি 12টা বেজে গেছে, মানেই তো পরের দিন হয়ে গেছে, মানে আজকের দিনের ব্লগটা শুরু হয়ে গেছে। উফ এত নড়ছে। তো রাত্রি 12টা বেজে গেছে মানেই তো আজকের দিনটা শুরু হয়ে গেছে। তো ভাবলাম এই রাত্রি থেকেই আজকের ব্লগটা শুরু করে দিই। তো চলো আজকের ব্লগটা তাহলে এই রাত্রি, তাহলে চলো আজকের ব্লগটা এই রাত্রি থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মারো ওকে মারো। গিগি ঘুমাতে হবে না? নীলকে মারো, ডিপিস ডিপিস করে মারো নীলকে। হটটা হটটা খেয়ে নি, হটটা হটটা খেয়ে নি না, হটটা খেয়ে নি। তো এখন হচ্ছে যে পুরো এই যে 1টা 2 বাজে, এখনো পর্যন্ত নীলসোনা জেগেই আছে। তো 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত নীলকে নিয়ে আমি বসে আছি। নীল ওদিকে ঘুমিয়ে কাদা, আমি একে নিয়ে খেলা করে যাচ্ছি তখন থেকে। আর এনার তো ঘুমের একটু কোনো নাম নেই। নীল আজকে তুমি ঘুমাবে না? কি রে? ওই তো এখন বাজে ঘড়িতে হচ্ছে যে 2টো, মানে একদম 2টো বাজতেই যাচ্ছে, 1:59 বাজে। নীল এইমাত্র ঘুমালো, ওকে ঘুম পাড়ালাম, এবার ওকে শোয়াবো। আর এই যে এত রাত হয়ে গেল ওকে ঘুম পাড়াতে পাড়াতে, এরপরে মানে এত রাত করে শোয়ার পরে সকালে উঠতে যে কী কষ্ট হয়, মানে কি বলবো। আর সেই জন্য তো আর কি সকালবেলা আবার উঠতে প্রায় দিনই, মানে বেশিরভাগ দিনই দেরি হয়ে যায়। যেদিন সকালবেলাগুলো পড়ানো থাকে হয়তো জোর করে উঠি, সেই দিনও মানে আমার চোখ একদম খুলতে চায় না, কিন্তু পড়ানো থাকলে উঠে পড়তে হয়। আর যেদিন পড়ানো থাকে না সেদিন উঠতে অনেকটা ঢিলেমি হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়। আর হয়তো আমার এই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য অনেকে অনেক কথাই বলে, মানে
সামনে না বললেও আমি জানি ডেফিনেটলি পিছনে তো নিশ্চয়ই বলে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। সত্যি কথা বলতে ওই সব নিয়ে এখন আর ভাবার একদম সময় পাই না যে এই আমার দেরি করে ওঠা নিয়ে কে কী বলছে না বলছে। কারণ আমি জানি এই যে এত রাত পর্যন্ত আমাকে জেগে থাকতে হচ্ছে, মানে এই যে সময়গুলো কাটাতে হচ্ছে, এই সময়গুলো কিন্তু মানে একান্ত আমার, মানে এগুলোতে কষ্ট হোক বা এই মুমেন্টগুলোকে এনজয় করা হোক, যাই হোক না কেন সবই কিন্তু আমার। তো আর কেউ তো সেটার ভাগ নিতে আসছে না, তাই না? তো এরপরে সকালবেলা উঠতে দেরি হতেই পারে। আর না মাঝে মধ্যে তবে ঋতু নীলকে ঘুম পাড়ায়, একদম যে পাড়ায় না সেটা বলবো না, ও মাঝে মধ্যে নীলকে ঘুম পাড়ায়, কিন্তু যতই হোক সারাদিনের ওরও একটা পরিশ্রম আছে, ও ঘুমিয়ে পড়ে। তো তারপরে মানে ও যদি ঘুমিয়ে পড়ে তখন তো বেশিরভাগ দিনটা আমাকেই জেগে থাকতে হয়। তো ওই কারণে বেশিরভাগ দিনই সকালবেলা ঘুম ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েই যায়। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, এবার শোবো, কারণ রাত অনেকটাই হয়েছে। নীল এখন আমার কোলেই আছে, ওকে আমি শোয়াবো, তারপরে আমি শোবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালবেলা। জীবনে মা বলে ডাকুনি। কি বলে ডাকবি? দরজাটা খিল দিয়ে দি। বলবি ওই বাবার বউ, ওই বাবার বউ বলে ডাকবি। এই যে আজকে ভালো টিপ হয়েছে। নে 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 ও কি দরজা নে নে নে, ও এইদিকে হাত ধরে আছে, ও এইদিকে হাত ধরে আছে, আর ওদেরকেই বলছে নে 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 দরজা বন্ধ কর। তুমি যদি মারো তুমি খুব খারাপ হবে। আর করবে না বলে না। যা বল আর কোনো মা বলেই ডাকবি। বাপি কতবার বলছে যখন তখন যাতা আর জীবনে করবো নি মা, ক্ষমা করে দাও আমাকে। মারুনি মা, আমি মারুনি। কিন্তু এর পরের দিনকে যদি আজে বাজে কোনো কথা শুনেছি আর যদি ওরকম ধরা গা হাত তোলাও দেখেছি, আমি ভুলে গেছি। না এটা আধেরে মেয়ে মার খাচ্ছিস, লজ্জা পান রে। সেই থেকে বললাম দরজাটা লক কর, দরজাটা লক কর, করলি। হ্যাঁ বল, তোমার মা বলে ডাকবো, তুমি ভয় দেখাতে এসছো? তুই ঠিক আছে? আমার বললে যে রিমা, আমি মারলে প্রমাণ আছে? ওই তো ভিডিওটা। ভিডিওতে আমি এরম এরম মস্ত দাঁড়াচ্ছিলাম। দেখেছো তো আমি আমার ননদের কাছে রোজ দিন কত নির্যাতিত হই। যাই হোক, তার জন্য সবাই আমার স্ট্যান্ড নিচ্ছে। কি নির্যাতিত বানান? হ্যাঁ। কি ওই কি তো। বললি? কি বললি? নিজাত্ত মানুষ, নিজাত্ত। না, আমি নির্যাতিতই বলেছি। নেহাটা কি করছিলিস? কাকুরটা দেখে সবরাজিরা এই ভিডিওটা ছাড়বে। ভিট পয়েন্টে না। বলে সেভিং করছিল। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে গালে গালে পারবো? আর ট্রাই করে দেখছিস ভালো করে ওঠে নাকি, তারপরে হ্যাঁ প্লিজ দেবো, প্লিজ। না। হ্যাঁ, তো এই যে আজকে আবার এখানে বেলের শরবত হচ্ছে। সেই মনে আছে অনুরাগ, আগের বছর করেছিলাম বেলের শরবত। এটা কিছুতে দিই? হ্যাঁ হ্যাঁ, কটা দিই। নিজের পাপা আবার নতুন জামা এনেছে নিজের। সরি। খুব সুন্দর, খুব সুন্দর। গরমে এই জামাগুলো খুবই ভালো, সাদাটা বেশি ভালো লাগছে। সাদা আর একটা অন্য ডিজাইনের ছিল, আমি দুটোই সাদা বলে সাদা নেই। না ঠিকই আছে, দুটো একটু বাটি পিন মতো। দুটোই খুব ভালো আছে। চাপবো না। ও মানে এটা কি? শোন, ওই জন্যই আগ্রহী নিয়ে এটা কিনেছিল, নইলে তোর যাতে ও করতে পারে। ঠিক কথা, আমি তো বলেছিলাম যে অনলাইন থেকে ছোট থেকে কিনবো। ছেলের বাথটবে নিজে বসে বসে শ্যাম্পু করছে, দেখে যাও এখানে কাণ্ড কারখানা। ওই যে ওইখানে অনুরাগ নদীতে নেহাকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করছে, আর এইখানে নেহার দাদা নেহাকে কেস খাইয়ে দিয়েছে, আর যেতে পারছে না। দেখো চলে গেল, চলে গেল। হ্যাঁ, তো এই
যে আমার স্নান টান হয়ে গেছে আর কার্তিককে খেতে দিলাম, ধূপ দেখালাম। এবার যাব ছাদে, কারণ ছাদে অনেকগুলো জামা কাপড় কাঁথা এসব মেলা আছে, মানে আমার নয় নীলেরই বেশি, তো ওগুলো ছাদে মেলা আছে। আর বাইরে এত রোদটা দেখলে আর মানে ছাদে যেতে ইচ্ছা করবে না, কিন্তু আমার উপায় নেই, আমাকে যেতেই হবে। কারণ যেহেতু আমাদের নিচে সেরকম জায়গা নেই, মানে জায়গা আছে কিন্তু আমার না অনেকগুলো নীলের কাঁথা, নীলেরই জামা কাপড় মানে অনেকগুলো করে থাকে। তো আমি যদি নিচে মেলি তাহলে শুধু আমারই মেলা থাকবে, আর কাউকে মিলতে হবে না। যার জন্য আমি ছাদেই যাই প্রত্যেক দিন, ওরকম 2-4 করে আমাকে ছাদে ওঠানামা করতেই হয়। তো এখন যাব ছাদে। আর এই যে মুখটার অবস্থা দেখছো, টিপটা দেখতে পাওয়া যাচ্ছে না, ও টিপটা পাউডারে সাদা হয়ে গেছে। আসলে আমি ছাদে যাবো বলে একটুখানি সানস্ক্রিন পাউডার মেখে নিয়েছি। তো যাই হোক, চলো যাই।